7 দিন পর পর সরকারি মোবাইল মানে টেলিফোন দিয়ে কথা বলতে দেয়, বাড়িতে যোগাযোগ করেন উকিলদের সাথে। অথচ আমাদের এই 76 জনকে একেবারে বিচ্ছিন্ন, মোবাইল তো নেই। 2 দিন 1 দিন পরে পরে এসে চেকের নামে উল্টা পাল্টা করে এমন কষ্ট দিত। আর অধিকাংশ গুলো অমুসলিম, মুসলমান হলে তো একটু মায়া দয়া পেতাম। সুভাষ চন্দ্র বসু, সুব্রত বালা, আর বাকিগুলোর নাম আমার অনেকের মনে নেই। সেই কয়েকটা ডিউটিতে পড়তো, অধিকাংশ গুলোই অমুসলিম। ও আলেম আর জালেমের কাছে সমান। ও তো আর হুজুর বোঝে না, খেজুরও বোঝে না, মনে করে সবই এক। টাকা দিলে ভালো, টাকা না দিলে আপনি কালো। এই অবস্থায় যা অত্যাচার চালিয়েছিল, সেজদায় পড়ে পড়ে আলেমরা যখন কাঁদতো, পানিগুলো জায়নামাজের এই জায়গাগুলো শুধু ভেজে নাই, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। আমার মনে হচ্ছে শুধু ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ সালেমকে বিদায় করেনি। এই 5 তারিখের আগ পর্যন্ত আল্লাহ আবাবিল পাখির মতো এই পৃথিবীতে বাংলাদেশের জায়গায় আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে। 16 বছর কম চেষ্টা করে নাই এদেশের মানুষ, এক চুলো নড়াতে পারে না জালেমকে। আল্লাহ পাক বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। ওদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন ওদেরকে অপমানজনক শাস্তি দিয়ে ঘিরে ফেলি। এই আয়াতটাতে কত বাস্তব এর প্রমাণ কালামানি। ওর বিসি পর্যন্ত উড়ে গেছে। নে এবার সংসার কর। তালিকা করেছিল না আলেমদের 116 জনের, তার ভিতরে আমার নামও ছিল। আমার মনে হয় এখন আমরা যে অবস্থায় আছি, আমরাও এখন এই সালেমদের তালিকা করব। বাংলাদেশের 560টার উপরে থানা আছে, প্রত্যেক থানায় জালেমদের তালিকা টাঙিয়ে টাঙিয়ে রাখা লাগবে, যেন কোন জালেম কিয়ামতের আগে দেশে আসতে না পারে। বিশেষ করে আপনাদের এখানে যিনি মানবতার বন্ধু নামে পরিচিত, বন্ধু মানবতার শত্রু, এটা এগুলো সব নেকি। দরবেশের দাড়ি কি নেকি? দাড়ি দাড়ি কেটে নম হয়ে গেছে দরবেশ, আর এত দাড়ি ছিল না। একটা সম্মানিত মানুষ, এলাকার কৃতি সন্তান, সরকারি একটা চাকরিজীবী। এই লোকটা পর্যন্ত রিকোয়েস্ট করেছিল যে আধা ঘন্টা দেন, আমি বসে আছি, আপনি আমার বন্ধু মানুষ। ও শয়তান বলেছে না, হবে না, এবার আসেন, বাধা দিতে আসেন, করে ছিঁড়ে ফেলা হবে। বাংলাদেশের গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ পর্যায়ে এখন যিনি আছেন প্রধান, আমাকে কয়েকদিন আগে কল দিয়ে বলছে, হুজুর যেখানে সেই ফোর্সে কথা বলা দরকার কোরআনের বলতে থাকবেন, কারো অনুমতি নেওয়ার দরকার নেই, কোনো বাধা নেই। যদি কোনো মহারথী বাধা দিতে আসে, শুধু নামটা টুকে রাখবেন আর আমারে জানাবেন, ও দেশের যেখানেই থাক ঠ্যাং ধরে ছিঁড়ে ফেলবে। বললাম, স্যার আপনি ছিলেন কোথায়? আমি কিছুদিন আগে দায়িত্ব পেয়েছি, আমি একজন মুসলিম, মুসলমানের যা কাজ আমি ইনশাল্লাহ তাই করব। অন্যান্য ধর্মের অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে, মুসলমানের কোরআন প্রচার হবে, এখানে অনুমতি লাগবে কোন কারণে? অনুমতি যাদের কাছে নেওয়া হবে মানুষের কাতারে পড়ে। কি বলেছে হুজুরকে যে তোর স্ত্রীর ওই জায়গায় মাহফিল চালিয়ে দেব, এই কথা বলার মতো? আমি কোরআনে কারীম সামনে নিয়ে বলছি, একটা ইমামকে যদি এই কথা বলতে পারে, এলো ইমাম সাহেব আজকে আমার নিজে বলবে যে আমি থানায় গিয়েছিলাম মাহফিলের অনুমতির জন্য, আমার এই কথা বলছে। আমার মনে হয় ওসির জন্মের ঠিক নয়, এটা একটা জারো সন্তান। কোথায় মনে হয় বদলি হয়ে চলে গেছে, যেখানে যা করে খুঁজে বের করা হবে। আমার মনে হয় সংস্কার যখন আরম্ভ হয়েছে এই দেশে, এরকম কোলাঙ্কার মার্কা ছাড়া একটাকেও যেন চেয়ারে রাখা না হয়। আমরা যেন সকাল আসতে আসতে শুনি এরকম দালাল ছাড়া, কোলাঙ্কার ছাড়া এদেরকে কুকুরের মতো এভাবে তাড়িয়ে দেয়। নিজেরাই বলছে যে আমার মাকে দেশের মানুষ কুকুরের মতো তাড়িয়ে দিল। আপনার অনুসারী যারা আছে তাদেরকে কুকুরের মতো দেশের জনগণ তাড়িয়ে দেবে। কারণ এদেশে আপনি যাই করেন, কোরআনের বিরুদ্ধে সে টিকে থাকতে পারবেন না। এজন্য আগামীতে যারা আসবেন, সে আসবে, তাদেরকেও যেন সতর্ক থাকা লাগে
বা তারা যেন সতর্ক থাকে যে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে কিন্তু তারও কপালে জালেমের মতো পড়বে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী অতি শীঘ্রই আপনাকে আমি এমন কিছু দেব, দেখাবো, আপনি খুশি না হয়ে পারবেন না। এই আয়াতটা যখন আল্লাহ আমাদের নবীকে শুনিয়েছে, শুধু নবী না, কিয়ামত পর্যন্ত নবীর উম্মতদের জন্য ওই আয়াত। সুতরাং আমরা খুশি না বেজার বলেন? এখন আবার অনুমতি লাগবে নাকি? কার কাছে অনুমতি লাগবে? আসেন আপনি। কালকে আমার দিনের বেলা ছিল যশোর বেনাপোলে, রাতে ছিল সাতক্ষীরায়। ওসি সাহেব এসে বলছে, হুজুর আপনার সাথে একটু খাবার খাবো। কেন? বলছে গত বছর আপনাকে আমি আসতে দেয়নি, এই জন্য মাপ চাবো। কিসের মাপ? আপনি আবার রাগ করেন না, আমার হাত বাঁধা ছিল। কয়েকদিন আগে আমার মামলা যা ছিল সব আদালত ডিসমিস করে দিয়েছে, সব খারিজ, বেকসুর খালাস, কোন দোষ পাইনি এরা এই 3টা বছরে। আমি মনে হয় যে বলতে গেলাম যে আদালত 3টা বছর তো মামলা আপনার কাছে আসতো, তখন তো বললেন না যে না কোনো কিছু পাচ্ছি না, মামলার বিচার করব কি দিয়ে। এখন বলছে যে কোনো মাল নেই, কি দিয়ে বিচার করবো। এতদিন বললেন না, মানে লাজবাব, কিছু বলতে পারতো না। এই কথা বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি বলতো? আমরা চাই ওনার যেমন এখন হাত খোলা। এদেশে 1628টা চেয়ার আছে, মেন জায়গা যারা চালায়, এর 1627টা চেয়ার সব ছিল হাত বাঁধা, একটা চেয়ার শুধু হাত খোলা ছিল। কথা বলছেন? কালকে ওসি সাহেব ওইটাই আমরা জানিয়েছে যে আমরা যাই করে আমাদের হাত বাঁধা ছিল, কিচ্ছু করার নেই, খালি একটা হাত খোলা ছিল। আপনি কি মনে করছেন কাকা কাকু এরকম ফটফট করে ওর হাত খোলা? না, ওর হাত বাঁধা। ওরা যা বলতে বলে কাওয়া তাই বলে। আর বাকিগুলোর নাম নিতে আমার ঘৃণা লাগে, ওগুলো মানুষের ভেতরে পড়ে না। সুতরাং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছি, 9 দফা দাবি। কয় দফা? এর একটা ছিল যে আমরা কারো হাত বেঁধে রাখতে চাই না, সব হাত থাকবে খোলা। গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ শোনেননি? কোনো হাত বাঁধা থাকবে না, সব হাত থাকবে কি? আমরা হাত খোলা থাকতে চাই। তাহলে ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। আর 100 ভাগ ন্যায় বিচার কায়েমের জন্য এটা লাগবে, তাছাড়া সম্ভব না। প্রশ্ন আসতে পারে তাহলে উন্নত বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে ওখানে তো এটা কায়েম নেই, ন্যায় বিচারের না, ন্যায় বিচার নেই। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ বহু দেশে ঘুরে আসলাম, কিচ্ছু পাইনি। হ্যাঁ, ওখানে নিয়ম নীতি ঠিক আছে, যেহেতু কোরআনে কারিমের বিচার ব্যবস্থা চালু নেই, এই জন্য অনেকের ওপরে ওখানে অবিচার হচ্ছে। এই জন্য অবিচার মুক্ত করার জন্য, ন্যায় বিচার কায়েম করার জন্য এর বিকল্প দুনিয়ায় কিছু নেই, থাকতেও পারে না। জানে এটা দিয়ে যদি কেউ বিচার ফয়সালা না করে, আল্লাহর ভাষায় সে কাফের, সে জালেম, সে ফাসিক। আমরা যেন জালেম হয়ে, কাফের হয়ে, ফাসিক হয়ে মরতে চাই, তাহলে এইটার বিচার ব্যবস্থা কায়েম করা লাগবে না। আমান হাকামা বিহি আদালা, যারা এটা দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে। আরে ভাই, 53 বছর তো আপনি দেখলেন যে কেমন লাগে দেশটা। বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে মানুষ বলিস, স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছিল, আপনাদের এই কথা বলে না কেন? আপা চালিয়েছে, ভাবি চালিয়েছে। কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা দেখতে পাইনি, আর পাওয়া সম্ভব না। এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চললে কেমন দেখা যায়। এরা দেখতে চান, কারা দেখে? আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদেরকে আজ তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের তাফসীর শোনার জন্য নিয়ে আসলেন, এটা একটা নিয়ামত। এই কারণে আমরা খুশি, বলছি আলহামদুলিল্লাহ।
দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি গতানুগতিক কথা বলি না, যা বলি ওখান থেকে একটা বাস্তব শিক্ষা নিয়ে আসি। কি গো, মনে হয় রংপুর বিভাগের মানুষেরা না, এরা মনে হয় রাজশাহী বিভাগের। রংপুর বিভাগের মানুষ সব মফিজ, এরা নরম সরল, এরা সরল সোজা। কোন বিয়াদ বেশিছে আল্লাহ জানে। দেখেন তোরা জিজ্ঞাসা করেন তো কোন জেলায় বাড়ি, ধরেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কারো কথা আছে? এবারে চুপ করে, আমরা কোরআনে প্রবেশ করছি। বিশ্ব নবীকে আল্লাহ পড়া কোরআন শরীফে 7টা নামে ডাক দিয়েছেন। এখানে আলেম নেই? আছে, আলহামদুলিল্লাহ। এবারে আলেমদেরকে বলছি, এই 7টা নামের ভেতরে সর্বপ্রথম যে নাম ধরে ডাক দিয়েছেন নবীজিকে, 1 নম্বরে বলেছেন ইয়াসিন। ইয়া হরফে নিদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জে। তাফসীরে কাবীরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 5টা অর্থ দিয়েছেন এই সিনের। উনি বলেন সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। এবার একটা আমি ব্যাখ্যা বলছি। মুফাসসিরকে বললেন সিন মানে সাজ্জেদুল আলামিন, শুধু আলম না, আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা এই দুনিয়ায় মাত্র একজন। পৃথিবীর মানুষেরা যারা মনে করেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, খাস পর্দা করি, আমি জান্নাত পেয়ে গেছি, না। আপনার যদি চরিত্র ঠিক করার জন্য এই পৃথিবীর ময়দানে যাকে আদর্শ মানা লাগবে, নেতা মানা লাগবে, ওই লোকটা যদি আপনি ঠিক করতে না পারেন, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। এটা যদি শুধু দুনিয়ার বিষয় হতো, কসম খোদা আর আমি বলতাম না এটা সরাসরি সম্পর্কিত আল্লাহ আখিরাতের সাথে। এবার আপনি মিলাবেন, শুধুমাত্র আলম যদি আল্লাহ দিতেন, তাহলে পৃথিবীর 228টার উপরে এখন রাষ্ট্র আছে, স্বাধীন পরাধীন মিলে। যে কোনো রাষ্ট্রে আপনি বসবাস করে যদি বলতেন না আমি পৃথিবীতেই থাকবো না, আমি চলে যাব মঙ্গল গ্রহে, আমি চলে যাব চাঁদের দেশে, তাহলে ওইটা তো আলাদা জগৎ। ওই জায়গায় গেলে যদি বিশ্ব নবীকে আপনি না মানতেন, আদর্শ হিসাবে, নেতা হিসাবে, সামনে রাখা হিসাবে, তাহলে আপনি জান্নাত পেয়ে যেতেন। যেটা আলামিন বহু বচন দেওয়ার কারণে আপনি যেখানেই যান না কেন ওই জগতের একচ্ছত্র মালিকানা কার? ওখানে যে আল্লাহর বিধিবিধান নাযিল হয় তার প্রমাণ সূরা তালাক, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন প্রতিটি জগতে আমি আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে ওই জায়গার সৃষ্টি দেখে। সুতরাং কেউ যদি মঙ্গল গ্রহে যে ঘর বাড়ি বানিয়ে বাস করতে চায়, সেখানেও নামাজ রোজা যেমন করবে, বিশ্ব নবীকে আদর্শ মানতে হবে ঠিক এইরকম ফরজ। আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা একজন মাত্র, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসেন আমি আখিরাতের কথা কেন বললাম। বিচার ব্যবস্থা আল্লাহ যখন আরম্ভ করবে, প্রথম ধাপে আল্লাহ মানুষকে ডাকবে একা একা, কেউ থাকবেন আপনার সাথে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি দাঁড় করাবো, স্রেফ একা একা, কেউ থাকবে না। এবার আপনি নিজের সাথে মিলিয়ে দেখেন তো,
আপনি স্রেফ একা দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে, যা জীবন তৈরি করলেন এইটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব? বলেন না। আমি একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয়, আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা তোর হিসাব দেওয়া লাগবে না। শুধুমাত্র সেপ্টেম্বরের 12, এই 12টা দিন হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার যা অবস্থা, এই 12 দিনের হিসাব জোগাড় করা এখনো সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? হিসাব এই শব্দটা শুধু আমরা নাম শুনি, এটাতে কত বড় ভয়ঙ্কর বিষয়। যারা বিশ্বাস স্থাপন করেছিল যে হিসাব দেওয়া লাগবে, তাদের চরিত্র পরিবর্তন হতে সময় লাগে নাই। আর যাদের ভেতরে টেন্ডেন্সিটা আজও পয়দা হয়নি, ওই মানুষগুলো কাবা শরীফের পাশে যে মাসের পরে মাস থেকে আসে, তারপরও চরিত্র বদলায়নি। এর প্রমাণ এই দরবেশ বাবা। আমি সেই কয়বার কাবায় গিয়েছি, সেই কয়বার দেখেছি ও কাবার পাশে ওই তাওহীদ টাওয়ারে থাকে। 14-15 লক্ষ টাকা খরচ সেখানে, আর আমরা থাকি 1.5 কিলোমিটার দূরে। এত কাছাকাছি থাকার পর ওর চরিত্র দেখেছেন 36,000 কোটি টাকা। অথচ পদ্মা সেতু বানাতে লেগেছে 32,000 কোটি, তা তো মারিং কাটিং। কথা বলে না কেন? ও টাকাগুলো যদি পাচার না হতো, আমার মনে হয় সেতু আর একটা বানানো যেত। কয়েকদিন আগে মালয়েশিয়া দেখলাম, পেনাংয়ের পাশে 2টা সেতু পাশাপাশি, একটা 18 কিলো, একটা 9 কিলো। আমাদেরটাও হয়ে যেত। টাকাগুলো সব এত বড় দরবেশ যদি এই কাজ করে, ওর একটা বড় জীবনে চিন্তা আসে না যে আমাকেও দাঁড় হওয়া লাগবে আল্লাহর সামনে। ও জীবনে 36,000 কোটি না, 36 টাকাও এখান থেকে এখানে করতে পারতো না। কালকে যশোরের বেনাপোলে যিনি আমার মাহফিলের সভাপতি ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির শোরা সদস্য উনি মাওলানা আজিজুর রহমান, ওনার জীবন চরিত্র শুনলাম আশপাশের মানুষ থেকে। একটা সিম্পল মানুষ, চাকরি করে একটা, সেই দিন যেতে না পারে, চাকরির বেতন শেষে যা পায় ওখান থেকে ওই দিনের বেতনটা সরকারের খাতায় জমা দিয়ে দেয়। আপনি আল্লাহর ওলি খুঁজে পান না। আপনি দরবেশ দেখেছেন এত বড় বড় দাঁড়ি, ওটা আল্লাহর ওলি মনে করতেন। আর আল্লাহর ওলি তো এইগুলো দেখেন, সেই কয়দিন উনি ক্লাস করতে পারে নাই, সেই কয়দিনের টাকাও নেয়নি, সরকারকে দিয়ে দিয়েছে। আরে সরকারের টাকা, বেসরকারের টাকা সবগুলো আত্মসাৎ করে বিদেশে মাটিয়েছে। মসজিদের ইমাম যদি বলে আমি ঘুষ খাই না, ওরে ঘুষ দেবে কে? ওসি যদি বলে, এসপি যদি বলে আমি ঘুষ খাই না, ওটা আল্লাহর ওলি। কথা বলে না কেন? যেই লোকটা অনেক কিছু করার সম্ভাবনা ছিল তার জীবনে, সব কিছু ছেড়ে দিয়েছে, এত পরিচ্ছন্ন জীবন যাপন করছে, এই মানুষটাকে যদি আপনি দাঁড় করাতে পারেন, সংসদের একটা চেয়ারে এরকম 151 জন বসিয়ে দিতে পারেন, এই দেশটা পৃথিবীর ভেতরে রোল মডেল হয়ে যাবে। এতদিন চোরগুলো বসিয়ে আন্দাজে ধোয়া তুলতো যে এ বিশ্বে আমরা রোল মডেল। কিসের রোল মডেল? চোরে। কিসের? ডক্টর মোহাম্মদ ইউনূস গত বর্ষদিন জানিয়েছে যত টাকা পাচার হয়েছে প্রায় 4/3 সব নিয়ে আসার ব্যবস্থা হচ্ছে, বাকিটাও চলে আসবে ইনশাআল্লাহ। আমার মনে হয় টাকাগুলো যদি আসতে না পারে, যাদের বউ ছেলে মেয়ে স্ত্রী পুত্র এদেশে আছে, ওদেরকে রাষ্ট্রের কাজে লাগান, কোনো ছাড় নেই। যে বেতন পায় ওই বেতন দিয়ে তো সংসার চলার কথা না, অথচ বেনজিরের আমার হাসান আলাউদ্দিনের চেহারা রাখবে। এই জন্য যদি টেন্ডেন্সি তৈরি করতে না পারেন, জীবনেও আপনার এই জীবন পরিচ্ছন্ন হওয়া সম্ভব না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই এদিকে তাকান, রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ভর্তি করে দিলেন এক মাদ্রাসায়। প্রধান বিচারপতি ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তার সন্তান হোসাইনকে দিলেন মাদ্রাসায়।
হযরত হোসেন কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে, ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তুলে দাও। একবার, দুইবার, তিনবার তুলে দেওয়ার পরে ওনার কাছে রাগ হয়ে, হোসেন বারবার কলম ফেলো, আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম? তুমি কি চাকর রেখেছো আমারে? হযরত হোসেন রাগের মাথায় বলে ফেললেন, আব্দুল্লাহ তুমি শুধু চাকর না, শুধু খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। ওই সময় উনি প্রেসিডেন্টের ছিলেন। বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসেন আমাকে গালি দিয়েছে আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম, অথচ তুমি তো দেশের প্রেসিডেন্ট। তুমি যদি এর বিচার না করো মাদ্রাসায় আমি পড়বো না। ঠিক আছে, আজকে না সোমবার দিন বিচার হবে। মানে খুতবা দিচ্ছিলেন, বয়ান বন্ধ করে বললেন, হোসেন আসো। বলে হ্যাঁ, এদিকে আস। তুমি আমার ছেলেকে গালি দিয়েছো। হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হুসাইন ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার সম্মান আছে, আমি সম্মান দিয়েই বলছি, আপনি নিজের থেকে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, তাই তো, এভাবে তো আমি ভাবিনি। তিনি বললেন, হুসাইন যে কথাটা তুমি বললে এটাকে লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চমা খেলেন, ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ, বসে না, বলে আবার কি করে বিচার করলে? একটা বিচার হলো, হোসেনকে কিছু বলবা না? হযরত ওমর বলে, সন্তান, যে বিচার করেছি শুধু দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। বিচার যখন শুরু হবে, আমার আল্লাহ পাক যদি আমার জীবনের কিছুই পছন্দ না করে, এই কাগজটা তুলে দেখাবো রব্বুল আলামিন, তাকাও এদিকে, তোমার নাম নবীর নাতি লিখে দিয়েছে, আমি নবীর খাদেম ছিলাম। তুমি আমার বিচারটা সহজ করে আমারে মাফ করে দাও। অথচ জান্নাতের গ্যারান্টি পেয়েছে জিন্দা অবস্থায়। আকাশের যে তারকা দেখতে পান, নবীজি বলেন, কেউ যদি গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে গণনা করে। কিন্তু হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর যত নেকির কাজে আঞ্জাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ যদি ওমরের নেকি গণনা করে শেষ হবে না। কোন পর্যায়ের মানুষ ছিলেন উনি? হিসাব নিয়ে কত ভীত সন্তুষ্ট ছিলেন। কিয়ামতে বিচার ব্যবস্থায় প্রথমেই আল্লাহ আপনাকে দাঁড় করাবে, কিন্তু স্রেফ একা, কেউ থাকবে না আপনার পাশে। দ্বিতীয় স্টেপে আল্লাহ এবার আপনাকে একা ডাকবে না, এইটা বোঝানোর জন্য আমি বলছিলাম, ভালো করে খেয়াল করেন। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাঈলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে এবার তার নেতার সাথে ডাক দেব। কার সাথে? আরো জোরে বলেন। নেতার সাথে। আগে নেতা, এরপরে কর্মী। বাংলার মানুষেরা বারবার এমনি খেলা করার জন্য বলছে না, এই জন্য বলছে। আপনি আবার বিবেক দিয়ে বলেন, যাকে নেতা মানেন, যার আদর্শ মতো চলেন, স্লোগান দেন যার পেছনে, এই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে থাকে, ওর যে চরিত্র, ওর যে সুরত সিরাত আপনি তো নিজেই জানেন। ওকে সামনে দেখলে আল্লাহ মাফ করবে বলে মনে হয় না? বলছেন না, এখনই ধরা খাবে। দেখলেন আপনারা নিজেরাই বলছেন যে না, স্যার পেছনে আছি, এরে দেখলে আল্লাহ মাফ করার কথা না, কারণ এর ভেতরে বাইরের কিছুটা কিছু আমি জানি। এই লোকটাকে যদি এখনই এই বিশ্বাস করেন যে না, ওরে দেখলে আল্লাহর আরো রাগ হয়ে যাবে, তাহলে এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে। যদি এটা রাজনীতি মনে করেন, হ্যাঁ এটা রাজনীতি। আপনি এমন মানুষের পেছনে থাকবেন, কিয়ামতের ময়দানে যাকে আল্লাহ দেখলে আল্লাহর রাগ না, আল্লাহর আনন্দ বেড়ে যাবে।
এরকম মানুষ দেশে নেই। এর দলিল আছে সূরা নিসা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতের প্রথমে আছে জাতীয়, এই ফেল, এই ভার্ব, এই ক্রিয়া, এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে রেখেছেন, কিন্তু উলিল আমরের আগে আল্লাহ এই শব্দটা দেননি। যতগুলো তাফসীর আমি দেখেছি মুফাসসিরিন ইকরাম সবাই একমত, আল্লাহ রাসূলকে মানতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ রাসূলের পরে যদি দুনিয়ায় কাউকে কেউ মেনে চলতে চায়, অবশ্যই দেখতে হবে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এটা যদি আজ আমরা ওয়াজ শোনার পরে মেনে নিতে পারতাম, আমার মনে হয় অনেকের এটা 100 ভাগ বিশ্বাস হয় না, 80 ভাগ বিশ্বাস হয়। 100 ভাগ। এই আয়াতকে আমি বানালাম, বলেন বলেন, 1500 বছর আগে নাযিল করা আয়াত। সুতরাং আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, যারা আল্লাহ রাসূলকে মানে না, ওই দল যদি আমার বাবাও কায়েম করে আমি ওই দল করি না। যারা আল্লাহ রাসূলকে মেনে রাজনীতি করছে, নেতাগিরি করছে, নেতৃত্ব দিচ্ছে, এই লোকটা যদি আমার দোলা ভাই নাও হয়, আমার চাচা নাও হয়, এক কথা বলে না কেন? নামাজ যেমন ফরজ মনে করে পড়ি, এর পেছনে আমি ফরজ মনে করে থাকবো, কারণ নির্দেশ কার? নাকি আল্লাহর নির্দেশ নেই? যেহেতু আল্লাহর ঘোষণা দেওয়া নেতা পৃথিবীতে মাত্র একজন, আমাদের খুব হিসাব করে দুনিয়ার জীবন চালাতে হবে। আল্লাহ রাসূলকে যে মানে না, ও যদি পীর সাহেব হয় আমি ওকে মানি না, ওর পেছনে আমি নেই। অনেকেই মনে করে আমি নামাজ পড়ি, আমি হজ করে আসলাম বারবার, আমার হজের এজেন্সি আছে, এরপরও আমি জান্নাত পাবো না। আপনি তো হজের এজেন্সি নিয়ে মসজিদের সভাপতি, এই বাহাদুরিয়া, আপনি তাকান আবু সাইদের দিকে, ও কাবা শরীফের সভাপতি ছিল, আপনি যে মসজিদের সভাপতি। এটা ঠিক হয়নি ভাই, এত বড় আয়োজন আপনি মাইক দিয়েছেন কেন? আমি পাওয়ার নেই। কোন জায়গায় ভাদড়িয়ার মাইক না? এরা বলেছে না এর উপরে মাইক হয় না, মাইক হয় না। পাবনা দারুল উলামা ট্রাস্টে মাইক কি ওর ফেরেশতা নিয়ে এসে দেয়? ওদের মাইক দেখেন তো আধা হাত দূরে থেকে কথা বললে শোনা, তো পাওয়ার আছে, রসনের সাথে মতো না। দিনাজপুর বাসে সূরা আরাফের 8 পারার 20 পৃষ্ঠার 3 নাম্বার লাইনে একটা আয়াত আমার বেশি বেশি করে মনে পড়ে, এটা ফাজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। আমি যত তাফসীর বিশ্ববিদ্যালয়ে বসে বসে প্রায় 42টার উপরে আমি একটা একটা করে দাঁড় করিয়েছিলাম, দেখি কি প্রত্যেকটার কি, সবগুলো মুফাসসির আয়াতের ব্যাপার